চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা। তো আমি আজকে দেখাবো প্রথম সাময়িক পরীক্ষা সাজেশন। ঈদের পরেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। তো প্রতি বছর আমি সাজেশন নিই, তো এবছরও তোমাদের কমেন্টের ভিত্তিতে আবারও সাজেশন নেওয়া শুরু করলাম। তো এটা হচ্ছে প্রথম অধ্যায়, অধ্যায় 1। তো প্রথম অধ্যায় 1-এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 25। তো আমি প্রথম অধ্যায় থেকে দেখাবো কোন কোনগুলো ইম্পর্টেন্ট। তো যেগুলো দেখাবো এর ভিতর থেকে আসবে, এবং আমি বলে রাখি যদি বাংলাদেশে 100টা স্কুল থাকে সে 100টা স্কুলেই যে আমার সাজেশন আসবে আমার কোনো কথা নাই। হয়তোবা 100টার ভিতরে 80টা বা 90টা স্কুলে আমারটা আসবে, আর 10টা বা 15টা স্কুলে আসবে না, এরকম। তো চলো আমরা সাজেশনটা দেখাই। আর বলে রাখি আমি এইখান থেকে তো দেখাবোই। আর এই অধ্যায়ে যে রিডিংগুলো আছে রিডিংগুলো বেশি করে পড়বা, কারণ রিডিংয়ের মধ্যে থেকে অনেক প্রশ্ন শূন্য স্থান ডান বা মিলকরণ ম্যাক্সিমাম মানে অর্ধেক কিন্তু রিডিং থেকেই আসে। তোমরা রিডিংগুলো বেশি করে পড়বা। আর রিডিং থেকে কেমন প্রশ্ন করা হয় সেটাও আমি দেখাবো। তবে আগে এই প্রশ্নগুলো দেখাই। আর প্রথম অধ্যায়ের রিডিংটা দেখালাম না, তোমরা নিজেরাই প্রথম অধ্যায় থেকে রিডিংগুলো পড়ে নিও, ঠিক আছে? তো দেখো আমি আবার দেখাবো না বলে আবার একটা দেখাই তোমাদের। তো দেখো তোমাদের রিডিং থেকে কেমনে প্রশ্ন আসে। এই যে দেখো এখানে 106তম লেখা আছে। তো তোমাদের আসতে পারে যে সূরা আল কুরাইশ পবিত্র কুরআনের কততম সূরা। তাহলে তোমরা এই রিডিংটা পড়লে জানতে পারবা যে 106তম সূরা। তাহলে রিডিংটা না পড়লে কি তোমরা জানতে পারবা? পারবা না। এই জন্য এই টাইপের প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসে। কিন্তু তোমরা ভাবো যে বাইরে থেকে প্রশ্ন বানায় বানায় দিছে, আসলে কিন্তু বাইরের থেকে কিছু দেয় না। অর্ধেক দেয় রিডিং থেকে আর অর্ধেক দেয় বইয়ের যে অধ্যায়ের লাস্টে যে প্রশ্নগুলো দেওয়া থাকে ওর ভিতর থেকে দেয় অর্ধেক, আর রিডিং থেকে দেয় অর্ধেক, ঠিক আছে? বুঝতে পারছো কেমনে প্রশ্ন করে? তো আমি তোমাদের এখান থেকে একটা দেখালাম। দেখো উপরে কিন্তু আরও রিডিং আছে, আমি কিন্তু সব তোমাদের দেখালাম না, অ্যাভেলেবেল রিডিং আছে উপরে। সব রিডিং তো আর আমাদের খুঁজে বের করে দেওয়া সম্ভব না। তো আমি একটা দিয়ে তোমাদের উদাহরণস্বরূপ বুঝাই দিলাম যে কেমনে রিডিং থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? আর বাকিগুলো তোমরা করে নিও। রিডিং থেকে এইভাবে প্রশ্ন আসে, আর আমি এইখান থেকে দেখাবো কোন কোনগুলো ইম্পর্টেন্ট। তবে এখানে ক নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার টিক চিহ্ন ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এখান থেকে 6 নাম্বার ইম্পর্টেন্ট। আর এখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো তা হচ্ছে ইও, ঝ, এই কয়টা এখান থেকে ইম্পর্টেন্ট। তবে তোমরা চেষ্টা করবা, কারণ টিক চিহ্ন তো বেশি নাই, মাত্র কয়েকটি টিক চিহ্ন আছে, এইটা প্রত্যেকটি টিক চিহ্ন কমপ্লিট করার চেষ্টা করবা। আর তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় মাত্র 2 অধ্যায় পর্যন্ত আসবে, আমি বলে দিই, ঠিক আছে? কারণ তোমাদের অধ্যায় আছে 5, তো 5 অধ্যায়ের ভিতরে তোমাদের প্রথম পরীক্ষা হয় 3টা, তাহলে 3 ভাগ করতে হবে। তাহলে প্রথম সাময়িক পরীক্ষায় তোমাদের 2 অধ্যায় পর্যন্ত আসবে। আবার কোনো স্কুলে 3য় অধ্যায় পর্যন্ত আসতে পারে, তবে ম্যাক্সিমাম স্কুলে 2য় অধ্যায় পর্যন্তই আসবে। তো দেখো এখান থেকে আমাদের শূন্যস্থান যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এইগুলো তোমরাও করবা, ঠিক আছে? আর এখানে যে ডান বামটি আছে এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট একটি ডান বাম আসার মতন। আর যদি তোমাদের এইটা না আসে, মানে এখান থেকে কয়েকটা দিবে, যদি নাও আসে 2-1টা পেয়ে যাবে। আর যদি বাইরের থেকেও কিছু দেয় সেগুলো কিন্তু রিডিং থেকে দিবে, রিডিং যেভাবে দেখালাম একটু আগে ওই টাইপের দিয়ে দিবে, ঠিক আছে? এই জন্য রিডিংগুলো খুব ভালো ভালো করে পড়বা। মানে মেন দেখবা যে প্রশ্ন করা যায় সেরকম একটা, যেমন জন্ম কত সাল, বা কেউ মৃত্যুবরণ করছে কত সালে, বা সে তখন ছোট থাকা অবস্থায় কি করেছিল, বা কত নম্বর আয়াত, মানে এইগুলো কিন্তু রিডিংয়ের মধ্যে দেখলে বেশি করে পড়বা, ঠিক আছে? আর এই শুদ্ধ অশুদ্ধ যেগুলো ইম্পর্টেন্ট এই দেখো আমি মার্ক করে দিলাম। আর আমি তোমাদের বলে দিই রিডিং থেকে যদি তোমাদের শুদ্ধ অশুদ্ধ দিয়ে দেয় তোমরা কেমনে সেটা বুঝবা, কারণ রিডিং পড়লেই তো পারবা, আর না পড়লে কি পারবা? পারবা না। এই জন্য রিডিং যদি নাও পড়ো তাহলে কিভাবে লিখবা, তোমাদের আমি একটা সহজ বুদ্ধি শিখাই দিই এই শুদ্ধ অশুদ্ধ কমপ্লিট করানো। কারণ যে প্রশ্নটা দেখবা যে সঠিক, হ্যাঁ, যেমন এখানে বলেছে পবিত্র কুরআন শুদ্ধভাবে পড়তে নির্দিষ্ট নিয়ম মানার প্রয়োজন হয় না, ঠিক আছে? এখন এই যে একটা প্রশ্ন করেছে এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা? যদি এই কথাটা সত্য হয় তাহলে হবে শুদ্ধ, আর যদি মিথ্যা হয় তাহলে হবে অশুদ্ধ, ঠিক আছে? এটা হচ্ছে সহজ পদ্ধতি শেখার। তো এইগুলো যে কটা মার্ক করলাম পড়বার প্রশ্ন তো আমি 100% গ্যারান্টি দিব, যেগুলো দাগাবো এর বাইরে থেকে একটাও আসবে না, এর মধ্যে থেকে আসবে। রিডিং থেকে কয়েকটা দিতে পারে। তো রিডিং থেকে যেগুলো দিবে আমি তো দেখাই দিলাম ওই টাইপের পড়বো। আর প্রশ্ন এর মধ্যে থেকে যেগুলো দিবে এই দেখো আমি মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? এর বাইরে কিন্তু কোনো প্রশ্নই তোমাদের আসবে না। সরি, এই যে ক নাম্বার এই করে তোমরা পড়বা, এর মধ্যে থেকেই প্রশ্ন তোমাদের কমন পড়ে যাবে। আর এখান থেকে বর্ণনামূলক যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে যে ক নাম্বার, খ নাম্বার, তারপরে হচ্ছে এই যে উম নাম্বার, তারপরে হচ্ছে এই যে চ নাম্বার, এই কয়টা এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর আমরা চলে যাব হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে? তো প্রথম অধ্যায় কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, এখন দ্বিতীয় অধ্যায় আমরা করব। এখন দেখো দ্বিতীয় অধ্যায় আমাদের কত রিডিং আছে, এর মধ্যে থেকে তোমরা এই যে দেখো এখানে আছে 3জন প্রসিদ্ধ রাসূল, হ্যাঁ, জন্মগ্রহণ করেন। তো এখন এখানে বলেছে 3জন প্রসিদ্ধ রাসূল, এখন 3জন কে কে? এখন তোমরা যদি রিডিংটা পড়ো তাহলে জানতে পারবা 3জন কে কে।
যদি প্রশ্নে আসে যে 3জন প্রসিদ্ধ রাসূলের নাম লেখো, তো তোমরা কিভাবে জানবা? রিডিংটা পড়লে তো জানবা। তাহলে দেখতে পারছো কিভাবে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে, আর তোমরা ভাবো বাইরের থেকে দিয়েছে, আসলে দেয় নাই। ঠিক আছে, সব এই বইয়ের রিডিং থেকে যায়। তো এই রিডিংটা ভালো করে পড়বা। এই দেখো এখানে অনেক রিডিং আছে, এই যে অনেক রিডিং আছে। এই রিডিংটা পুরোপুরি পড়বা, দেখবে এখান থেকে তোমাদের প্রশ্ন অনেকগুলো কমন পড়ে গেছে। এই দেখো কত রিডিং এখানে, এই দেখো এখানে কত রিডিং, এর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল প্রশ্ন আছে। তোমরা যদি রিডিংটা পুরোপুরি পড়ো অনেক প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবা। এই যে এখানে, এই যে এখানে অনেক রকম প্রশ্ন আছে, সব পেয়ে যাবা। এই পুরো রিডিংটা কমপ্লিট করবা, ঠিক আছে? তারপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে দেখো এখানে আমাদের আরো রিডিং আছে। তো এখান থেকে রিডিংগুলো তোমরা পড়ে নিও, ঠিক আছে? আমি তোমার তো রিডিং থেকে দেখালাম কিভাবে প্রশ্নগুলো করা হয়। এই দেখো এখানে আরো অনেক রকম প্রশ্ন আছে, তো মানে রিডিং আছে, এর মধ্যে থেকে অনেক প্রশ্ন পেয়ে যাবা। তোমরা রিডিংগুলো বেশি বেশি করে পড়বা। তারপরে আমরা স্ক্রল করে চলে যাব, আমি দেখাবো মানে বইয়ের থেকে কি কি আসবে। আর রিডিং তো তোমরা পড়বাই, রিডিং এর ভিতর থেকে অ্যাভেলেবেল প্রশ্ন আসে। এই যে দেখো এখানে আছে, এই দেখো এই যেখানে আছে হযরত মূসা এই যে আদমকে হত্যা করার প্রতিজ্ঞা করলো। তো এখন কে হত্যা করার প্রতিজ্ঞা করলো? তা তোমরা যদি রিডিংটা পড়ো তাহলেই বুঝে যাবা যে কে হত্যা করার চেষ্টা করলো, আর হচ্ছে কেন হত্যা করতে চাইলো, সেটাও রিডিং পড়লে কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, তাই বুঝতেছো তো কিভাবে প্রশ্নগুলো করা হয়। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় বেশিরভাগ আসে। তারপর আমরা স্কোয়ার করে নিচে চলে যাব। এই যে দেখো এখানে আছে যে 12টি গোত্রের জন্য 12টি রাস্তা তৈরি হয়। ঠিক আছে, তো কখন 12টি গোত্রের জন্য 12টি রাস্তা প্রস্তুত হয়? তোমরা রিডিংটা না পড়লে কি জানবা? এগুলো কি বইয়ের লাস্টে যে প্রশ্ন থাকে তার ভিতরে কি দেওয়া আছে? নাই, সব রিডিং এর মধ্যে আছে। তো তোমরা এইগুলো পড়বা। তাহলে বুঝতে পারছো তো কিভাবে তোমাদের রিডিং থেকে প্রশ্নগুলো করা হয়। আমি আশা করি তোমাদের বুঝাইতে পারছি। তারপর দেখো এখানে আছে এই যে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার মক্কায় সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তো দেখো দেখো এখানে বলেছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আসলাম। তো কত সালে, কত সালে কি বারে সে জন্মগ্রহণ করেন? তো তোমরা যদি এই রিডিংটা পড়ো, এই যে দেখো অ্যান্সার দেওয়া আছে, কোথায় জন্মগ্রহণ করেন, কত সালে এবং কোন জায়গায়। দেখো মক্কার কুরাইশ বংশে। তো এমন আসতে পারে যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন? এই যে কুরাইশ বংশে। এবং কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এই যে দেখো 570 খ্রিস্টাব্দে। তো তোমরা যদি রিডিংটা না পড়ো তাহলে কেমনে জানবা? তাহলে বুঝতে পারছো কিভাবে রিডিং থেকে প্রশ্ন আসে। এগুলো কিন্তু শুধু যে প্রশ্ন আকারে আসবে তা না, তোমাদের শূন্য স্থান আকারে আসতে পারে, টিক চিহ্ন আকারে, বা শুদ্ধ অশুদ্ধ বা ডান বামে যে কোনো কিছুতে আসতে পারে। আশা করি আমি তোমাদের বুঝাইতে পারছি কিভাবে রিডিং থেকে প্রশ্ন আসে। এই দেখো এখানে চাচা আবু তালিব। তো এই যে দেখো এখানে এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে লালন পালন করেন? এই যে চাচা আবু তালিব। তো তোমরা যদি এটা রিডিংটা না পড়ো কেমনে জানবা উত্তরগুলো? দেখতে পারছো কিভাবে এর মধ্যে প্রশ্নগুলো তৈরি করা হয়, সবগুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। এই জন্য প্রত্যেকটা রিডিং তোমরা ভালো করে পড়বা। এই যে দেখো এখানে 14-15 বছর বয়সে সে তার কি হয়, এখানে অনেক কিছু আছে। এখন আমি তো পুরো রিডিংটা পড়লাম না, নাহলে আমি তোমাদের বুঝাই দিতে পারতাম। এইগুলো বেশি বেশি করে পড়বা, রিডিং থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, তো আমি আর রিডিং এ আর দেখালাম না, আমি এখন চলে যাব। এই যে দেখো এখানে আরো রিডিং আছে। এই যে 580 খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন কে? এই যে ইনি জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তো এগুলো বেশি বেশি করে পড়বা। নিচে দেখো আরো রিডিং আছে, এগুলোর থেকে কিন্তু অ্যাভেলেবেল প্রশ্ন পেয়ে যাওয়া। পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার পরে বাড়ি এসে বলো যে বোর্ড থেকে প্রশ্ন আসে নাই, আসলে বোর্ড থেকে আসে, তোমরা বুঝতে পারো না যে কিভাবে প্রশ্নগুলো তৈরি করা হয়। এই যে দেখো এখানে এই যে সাল দেওয়া আছে, এগুলো বেশি বেশি করে পড়বা। এই যে সাল দেওয়া আছে, এই যে কার পিতার নাম কি, কবে পড়াশোনা শুরু করেন বা কোথায় পড়াশোনা করছেন, এগুলো বেশি বেশি করে পড়বা এখান থেকে। ঠিক আছে, এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবা। আমি যেভাবে তোমাদের বুঝাই দিই, ঠিক আছে, এরকম ভাবে যদি তোমরা পড়ো, তোমাদের 100-তে 90 মার্ক কেউ আটকাতে পারবে না। এই দেখো তিনি 66 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন। তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে 66 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন কে? তো তোমরা যদি রিডিংটা পড়ো তাহলে বুঝতে পারবে যে কে ইন্তেকাল করেন। ঠিক আছে, এই জন্য এখান থেকে বেশি বেশি করে রিডিং করবো। আর এখান থেকে টিক চিহ্ন তোমাদের আছে খ, গ, ঘ নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এখান থেকে ছ নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে শূন্য স্থান তোমাদের এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে যে ক নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার আর উমা নাম্বার।
কিন্তু রিডিং থেকে বেশিরভাগ আসবে আমি তোমাদের বলে দিলাম। আর শুদ্ধ ডান বাম মিলকরণ উপরে প্রথম অধ্যায় যেটা আছে ওটা বেশি ইম্পর্টেন্ট, আর এটাও ইম্পর্টেন্ট আছে, তবে প্রথমটা বেশি ইম্পর্টেন্ট। আর রিডিং থেকে কিন্তু ডান বাম মিলকরণ দিতেও পারে, তুমি রিডিংটা বেশি বেশি করে করবা। আর শুদ্ধ অশুদ্ধ যেই কয়টা এখান থেকে কমপ্লিট করবা। আর হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তাই যে আমি তোমাদের মার্ক করে দিলাম। আর বর্ণনামূলক যেগুলো ইম্পর্টেন্ট এই যে আমি তোমাদের মার্ক করে দিচ্ছি, এগুলো কমপ্লিট করবো। আশা করি তোমাদের পরীক্ষা এখান থেকে কমন পেয়ে যাবে। আর এখানে আছে তৃতীয় অধ্যায়, তো তৃতীয় অধ্যায় তোমাদের পরীক্ষা আসবে না। তো আজকের মতন এই পর্যন্ত। পরবর্তীতে অন্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।